হাই ফ্রেন্ডস, মধু কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলের আরেকটি নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, ঠান্ডাকাল মানে মেলা, পিকনিক, ঘোরাঘুরি করতে সবার আমাদের খুবই ভালো লাগে। এবার প্রত্যেক বছরের মতো এই বছরও চলে আসলো বইমেলা, আসাম বুক ফেয়ার। তাই আমরাও চলে গেলাম। শুরু হয়ে গেছিলো 1 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর। তাই দেরি না করে আমরাও চলে গেলাম। মিস করবে না কিন্তু, তোমরাও চলে আসো। 10 ডিসেম্বর শেষ। দেখো, দুটো গেট ক্রস করে এবার সেই বই মেলাতে ঢুকে পড়লাম। দেখো, চারিদিকে শুধু বইয়ের দোকান, বই আর বই। আর মধ্যের জায়গাটা দেখো, উপরটা খুবই সুন্দরভাবে সাজিয়েছিল, খুব ভালো লেগেছিল। আমার তো খুবই ভালো লেগেছিল। তারপর প্রথমে আমরা চলে গেলাম একটি দোকানে, যেখানে ছিল আসামের সব বই। এখানে যতটা বই ছিল সবগুলি ছিল আসামের বুকস। এই যে দেখো, বই দিয়ে কি সুন্দরভাবে একটা সাজিয়েছিল। এখানে অন্য কিছু বুকস নেই, সব কিছু আসামকে নিয়েই। তারপর চলে গেলাম আরেকটি বুকসের দোকানে। এই দোকান থেকে নিয়েছিলাম আমি আমার জন্য একটা বুকস। তোমরা কি বুঝতে পেরেছো আমি কি বুকস নিতে পারি? তাহলে দেখতে থাকো, লাস্টে তো দেখতে পাবে কি বুকস নিয়েছি আমি। কোথায় এসেছো তুমি? তোমরা যদি বুঝে থাকো তাহলে কমেন্ট করে জানাও। আর মামাম দেখো, আর কুলে থাকতে চাচ্ছিল না, যেহেতু অনেকগুলি বেবি দেখেছিল নিচে দৌড়াদৌড়ি করছে, তো ও দৌড়াবে। ও তো খুব মজা পেয়েছিল, অনেক বড় খোলামেলা জায়গা পেয়েছিল। ওকে দেখতে দেখতে আমাদের সময়টা কেটে গিয়েছে। বুকস কি দেখবো, ওকে দেখতে দেখতে সময়টা কেটে গেছে। এই যে আমি ওকে দেখছি আর ওর বাবা বুকস নিচ্ছে। এই যে ও এবার পোস্ট দিচ্ছে, বলছিল আমাকে ভিডিও করে দাও। এখানে দেখো একটা জায়গা, এখানে ফোয়ারা ছিল, কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম সেই ফোয়ারাটা বন্ধ ছিল। এই জায়গাটাও সুন্দর। আর এখানে ছিল একটা স্টেজ, এখানে প্রোগ্রাম হয়েছিল। চোখ বন্ধ হয়ে গেছে। তারপর চলে যাই আমরা এখানে খাবারের দোকানে। দেখো, ঠান্ডার দিনে সেই চায় যেন সবাইকে ডাকে, বলে আসো আসো। চাই যেন ঠান্ডা দিনের সব থেকে বড় বন্ধু। তারপর আমরা এখানে কিছু চা খেয়ে শরীরটাকে আরো গরম করে নিলাম। কিন্তু চাটা যতটুকু যেমন ভেবেছিলাম টেস্টি হবে, ততটাও টেস্টি হয়নি। তবে ঠান্ডার দিনে চা তো বুঝতেই পারছো, একটু কম বেশি হলেও তাও ভালো লাগে। তারপর বিল করে আমরা চলে আসলাম চকলেটের দোকানে। যেহেতু মাম্মামকে নিয়ে গেছি, তো চকলেট তো কিনতে হবে, তাই চকলেটের দোকানে চলে আসলাম। দেখো, এই অ্যাপেল চকলেটটা আমার দেখতে খুব ভালো লেগেছিল, কিন্তু মাম্মাম এটা নেয়নি। আর এখানে একটা চানাচুরের দোকানও বসেছিল, বিভিন্ন ধরনের চানাচুর নিয়ে বসেছিল। এই যে মাম্মাম নিয়েছিল জেলি চকলেট। দেখো, এই জেলি চকলেটটার দাম ছিল বন্ধুরা 50 টাকা। বুঝতে পারছো? আর দেখো, আমরা চা খেয়ে বেরিয়ে আসতে না আসতে দেখলাম যে প্রায় সব দোকানই বন্ধ হয়ে গেছিল, শুধু এই দোকানটা, বড় দোকানটা খোলা ছিল। তাই মাম্মামের জন্য তো কোনো বুকস নেওয়া হয়নি, তাই এই দোকান থেকে এবার মাম্মামের জন্য একটা বুকস নিয়ে নেব। আমিও নিয়েছি, আমার বড় নিয়েছি, শুধু মাম্মাম বাকি ছিল, তাই মাম্মামের জন্য একটা বুকস নিয়ে নিলাম। আর আসবো কিনা ঠিক জানি না, তাই ওর জন্য একটা বুকস নিয়ে। সব তো দোকান বন্ধ হয়ে গেছে, আর দেখার মতো কিছু নেই, তাই আমরা আবার বেরিয়ে পড়লাম, চলে যাব ঘরে। আমাদের আস্তে আস্তে দেরি হয়ে গেল, তাই সব দোকান আর ঘোরা হয়নি। তারপর ঘরে চলে এসেছি। এবার দেখাচ্ছি কি কি এনেছি।
আমরা তিনজনেই বুকস এনেছি। এই যে দুটো মাম্মামের বাবা নিয়েছে, আমি একটা আর মাম্মাম একটা। এটা যে মাম্মাম নিয়েছে অ্যানিমেলসের বুকস, আমি নিয়েছি ঠাকুর বাড়ির রান্না বান্না। মানে বুঝতেই পারছো দারুণ দারুণ রেসিপি আসতে চলেছে। সুন্দর সুন্দর রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আসছে কিন্তু নিউ নিউ রেসিপি নিয়ে আসছি। আর এই যে মামা বসে পড়েছে, ও গড়ে গড়ে কি কখন আসবে আর সেই জেলি চকলেটটা খাবে, সেই অপেক্ষায় ছিল। দোকানে গিয়েছিলে আজ? বুক ফেয়ারে? বুক ফেয়ার থেকে নিয়েছো? আচ্ছা, আমাকে দেবে না? কেন? তাহলে গুড নাইট বলে দাও। এদিকে দেখে দেখে বলো, এদিকে তাকাও, গুড নাইট বলো। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে আরেকটি নিউ ব্লগে।